দেশের ফুটবল ফেডারেশনের গুমট পরিবেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর বাফুফে ভবনে আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। নারী ফুটবলারদের সাথে চুক্তি শেষ হয়েছে 31শে আগস্ট। এখনো বকেয়া 3 মাসের বেতন। এছাড়া আগামী মাসেই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমাধানের পথ খুঁজতে নারী ফুটবলাররা ছুটে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাড়িতে। কয়েক ঘন্টার বৈঠক চলে সেখানে। বাফুফের সাধারণ সম্পাদক তুষার ইমরানকেও নিয়মিত অফিস করতে হচ্ছে এখানে এসেই। 5ই আগস্টের পর থেকে কাজী সালাউদ্দিন তো ফুটবল ফেডারেশনে যাননি, সেখানে অফিস করেনি। তো এখন কি সে তার বাসায় থেকে অফিস করছে? যেহেতু আপনি আসছেন, নারী ফুটবলাররা আসছে, হেড কোচ আসছে, তার বাসাটাই এখন ফুটবল ফেডারেশনের কার্যালয় ধরতে পারি কিনা? দেখুন, মেয়েরা আসবে, ওরা গতকাল থেকেই বলছিল। শনিবার হচ্ছে, যদি আমি বলি, লাস্ট হচ্ছে ওরা বলেছে যে ভুটান থেকে আসার পরেই ওরা সাবিনা ভুটান থেকেই ফোন দিয়েছিল, ওরা প্রেসিডেন্টের সাথে বসতে চায়। তো প্রেসিডেন্ট, আমাদের যেহেতু গতকালকের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল, তো আমরা বলেছি, আমি রবিবার দিন টাইম দিয়েছিল, তো ওই হিসাবে ওরা সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছে। সেই ভিত্তিতেই ওরা কিন্তু আজকে এসেছিল, প্রেসিডেন্টের সাথে দেখা করে গেছে। এই মুহূর্তে পদত্যাগের পথে হাঁটছেন না সভাপতি কাজী সালাউদ্দিন। সাবেক ফুটবলার, সংগঠক ও ফুটবল সমর্থকদের দেয়া 24 ঘন্টার আলটিমেটাম পেরিয়ে গেছে। আমিনুল সাহেবরা অনেকে আমার কাছে এসে তারা বলে গেছে। আমি প্রেসিডেন্টকে এবং বোর্ডকে, যেহেতু আমাদের বোর্ড মিটিং ছিল, আমি এটা তাদের সামনে উপস্থাপন করেছি। সো তারা যদি তাদের কমেন্ট থাকে তারা সরাসরি জানাবে। আগামী মাসেই যেহেতু বাফুফের নির্বাচন, স্বাভাবিক গতিতেই চলছে সব। জোরপূর্বক কোনো কিছুই সহজভাবে নেবে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বড় কোনো নিষেধাজ্ঞায় না পড়ুক বাংলাদেশের ফুটবল, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১।